পুষ্পা পুষ্পা ঝুঁকেগা নেই সালা, ভিতরে ধামাকা হতে চলেছে। তো চলো, চ্যানেলে স্ট্রাইকও আসতে পারে, তো চ্যানেল গোটাগুটি মানে পুরোটা উড়েও যেতে পারে। এদিকে খাতানের পোস্টার, তো ভিতরে রয়েছে আমাদের উজ্জ্বলতা মানে বংবিডিয়া। হেমলো জি, গুড মর্নিং, মানে আমার কাছে এখন গুড মর্নিং। এখন বাজে হচ্ছে, দেখে নিচ্ছি দাঁড়াও, এখন বাজে 8:18। আর স্পয়লার ওয়ার্নিং দিয়ে দিচ্ছি এখনই মুভির। তো এখন আমরা যাচ্ছি খাগড়াবাড়ি চৌপতির বা দিকে সিটি মলে, জয়া সিনেমা হলে। আমি এসেছি মামা বাড়িতে, এখানে মম রয়েছে। আর এই যে দেরি করলো বের হওয়ার জন্য হচ্ছে আমি আর এই যে মম দিদি কুচবিহারে দুটো হেলমেট লাগিয়ে দুটো হেলমেটও নিয়ে নিয়েছি। তো বেশি দেরি করবো না, আমরা অলরেডি 15 মিনিট লেট। তো গিয়ে সিনেমা হলে দেখা হচ্ছে পোস্টার সামনে। আমরা চলে এসেছি এখন খাগড়াবাড়ি চৌপতিতে। এখান থেকে আমাদের বাঁদিকে চলে যেতে হবে। খাগড়াবাড়ি চৌপতির থেকে খুব বেশি হলে সিনেমা হলের ডিস্টেন্স 400 মিটারের মতো হবে। তো চলে এসেছি আমরা। সিনেমা হলের বাইক পার্কিং চার্জ 20 টাকা করে, বাইক পার্কিং রাখা হয়ে গেল। পুষ্পা 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 রাজ ঝুঁকেগা নেই সালা, তো আজকে ধামাকা হতে চলেছে। তো দেখতে থাকুন, বেশি একটা ভিডিও শেয়ার করবো না কারণ কপিরাইট আসতে পারে। আর এটা যে পরিমাণ হাইপ মুভি হয়েছে, তো কপিরাইটের সাথে সাথে আমার চ্যানেলে স্ট্রাইকও আসতে পারে, তো মানে পুরোটা উড়েও যেতে পারে। তো ছোটো ছোটো করে পার্ট দেখাবো। তো আর সঙ্গে রিভিউটা থাকবে লাস্টে, ভিডিওর লাস্টে। তো সঙ্গে থাকবে। পুষ্পা পুষ্পা ঝুঁকেগা নেই সালা, ভিতরে ধামাকা হতে চলেছে। তো চলুন, আর সহ্য হচ্ছে না, ভিতরে যাই। आपके शरीर में निकोटीन की मात्रा कम हो जाती है। चल पूछ ले, फिर ना मिलेगा। पावर सिंह शेखावत के लिए जितना पुष्पा जरूरी है उतना तू भी जरूरी है। तुम दोनों में सुलह होगी तभी बिजनेस आगे बढ़ेगा। क्या पुष्पा ऊपर से बेशर्मों की तरह मूत रहा? शर्म तो मेरे को सॉरी बोलने के लिए आनी चाहिए, सुसु का क्या है। इंटरवल टाइम আমি এসেছিলাম বাইরে, আর এদিকে লোকজনের ভিড়, পপকর্ন নিচ্ছে, কেউ ওয়াশরুম যাচ্ছে। তো এই হচ্ছে সঙ্গে সিন। এদিকে খাতানের পোস্টার, তো ভিতরে রয়েছে আমাদের উজ্জ্বলতা মানে বংবিডিয়া, তার সঙ্গে সেলফি তুললাম। সেলফিটা তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি। তো ইন্টারভেলের টাইমে কিছু স্ন্যাক্সও নিয়ে নিয়েছি, কারণ যত বড় বই খিদে তো লাগবেই। তো বন্ধুরা, এর থেকে বেশি সিনেমা হলের ক্লিপ আমি শেয়ার করতে পারবো না, কারণ ভিজুয়ালি এবং অডিওর মাধ্যমেও আমার চ্যানেলে কপিরাইট ক্লেমের পরে ডাইরেক্ট স্ট্রাইক আসতে পারে, যার থেকে আমার চ্যানেলে খুব খারাপভাবে প্রভাব পড়বে। আর স্পয়লারটাও বেশি হয়ে যাচ্ছে, তাই একবারে রিভিউতে আসছি আমি। অ্যাকশনের মেন সিকোয়েন্সগুলোতে মানুষ পুরো নিস্তব্ধ, এতটা মনোযোগ দিয়ে দেখছেন সবাই। পুষ্পা 2 এর শেষে পুষ্পা 3 এর যে অ্যানাউন্সমেন্টটা, সেটা নিয়ে সবার মধ্যে খুব ভালো মতো একটা কৌতূহল দেখতে পাচ্ছি। তো পুষ্পা 3 এর জন্য খুবই এক্সাইটেড।
কুচবিহার থেকে আমরা এখন ডাইরেক্ট আলিপুরদুয়ার চলে এসেছি। তো চিকেন বিরিয়ানি নিয়েছি, ট্রিট দিচ্ছে আমার দিদিভাই। তো ফার্স্ট শো কারা কারা দেখলেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। মুভির যে মেন রিভিউ যেটা আমার মনে হলো, সবার তো বক্তব্য অবশ্যই আলাদা আলাদা হবে। তো আমার যেটা মনে হলো সেটা আমি খুব ভালো মতো বসে বাড়িতে বসে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। এখান থেকে সোজা বাড়ি চলে যাব, বিরিয়ানিটা রাতে খেয়ে নিই। তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, তারপর মুভি রিভিউটা ভালো করে দেবো। হ্যালো, তো বিরিয়ানির দোকান থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসা অনেকক্ষণ হয়ে গিয়েছে। যাই হোক, এখন হচ্ছে মেন মুভি রিভিউ টাইম। আমার হল এক্সপিরিয়েন্স কেমন হলো, সিনেমা হলে আমার মুভিটা দেখে কেমন লাগলো। আমি চাইলে ওয়েট করতে পারতাম, কিন্তু যে পরিমাণ হাইপ জনগণের মাঝখানে, মানে সেটা আমার মধ্যেও ছিল। যথেষ্ট এক্সাইটেড হয়েছিলাম আমি এই মুভিটা নিয়ে। তাই আর ধৈর্য কুলাচ্ছিল না, তাই আমি গিয়েছি। যেটা তো আপনারা দেখতেই পেরেছেন ভিডিওর মধ্যে, যে আমি কতটা এক্সাইটেড ছিলাম আর সিনেমা হলে সবাই কতটা এনজয় করেছে। তো আশা করি বই নিয়ে বেশি কিছু বলার নেই। আর আমি বেশ কিছু রিভিউ দেখছিলাম ইউটিউবে, এবং বুক মাই শোতে রেটিংও দেখছিলাম। অনেকের নাকি বইটি পছন্দ হয়নি। আমি জানি না তারা কোন বেসিসে, তারা কোন বেস নিয়ে তারা মুভি দেখতে এসেছিল। অ্যাকচুয়ালি মুভির যেটা মেন স্টোরি সেটা খুবই সোজা, এবং যারা পুষ্পা দেখেছেন তাদের তো অবশ্যই পুষ্পা 2 ভালোই লাগবে। এবং আমি সাজেস্টও করবো, যারা পুষ্পা 2 দেখতে যাবেন তারা অবশ্যই পুষ্পা দেখে যাবেন, তাহলে আপনারা স্টোরিটা আরো ভালো বুঝবেন। কালকি 289 রেডি যেমন খুব কঠিন একটা বই ছিল, সায়েন্স ফিকশন মুভি, ইন্ডিয়া প্রথমবার ট্রাই করে, সেটা যথেষ্ট ভালো হয়েছে। কিন্তু ওটা খুব কমপ্লিকেটেড ছিল, আপনাকে ভাবাতে বাধ্য করবে। কিন্তু পুষ্পা 2 যথেষ্ট সোজা মুভি, এবং সোজা একটা স্টোরিকে কিভাবে এরকম এত ভালোভাবে প্রেজেন্ট করতে হয় সেটা পুষ্পা 2 না দেখলে বোঝা যায় না। এবং অনেকে এটাও বলছে যে পুষ্পা নাকি পুষ্পা 2 এর থেকে বেশি ভালো ছিল। হয়তো হতে পারে, কিন্তু আমার দুটোই একই লেভেলের মনে হয়েছে। এবং পুষ্পা 2টা আমার একটু বেশি ভালো মনে হয়েছে। আর এই পুষ্পা 2তে সব রকমের মেন্টালিটি লোকেদের জন্য সিন রয়েছে। অ্যাকচুয়ালি পুষ্পা 2তে প্রতিটা অ্যাক্টর খুব ভালোভাবে অ্যাক্টিং করেছেন। অ্যাক্টিং জাজ করার জন্য আমি কোনো জাজ নই, কিন্তু অ্যাজ এ অডিয়েন্স আমার যেটা মনে হয়েছে সেটা তো আমি অবশ্যই বলবো। যেমন আইকন স্টার আল্লু অর্জুন, তার অ্যাক্টিং নিয়ে তো কোনো কথা হবে না, কিন্তু তার সাথে সাথে যে বাকি অ্যাক্টররা ছিল, যেমন রশ্মিকে মন্দনা, তারপরে ফাহাদ ফসিল, তাদেরও নিজেদের অ্যাক্টিং তারা খুব ভালোভাবে করেছে। তো বেশি কিছু বলার নেই। সমুদ্র থেকে এক বালতি জল তুললে যেমন সমুদ্রে কিছু যায় আসে না, সেরকম এই বইয়ের রেটিং 90% পজিটিভ এবং সেই 10% নেগেটিভ কোনো যায় আসে না এই বইয়ের জন্য। তো বেশি কিছু বলবো না, অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে। তো যারা যারা পুষ্পা 2 দেখতে ইচ্ছুক তারা নিঃসন্দেহে পুষ্পা 2 দেখতে যান। হলে এখনো পুরোপুরি ভিড় চলছে। তো যারা যারা পুষ্পা 2 দেখতে চান তারা তাদের বুক মাই শোতে টিকিটটা বুক করে নেবেন এবং গিয়ে দেখে আসুন এবং এনজয় করুন। এবং যারা আমার এই ভিডিও রিভিউ দেখে পুষ্পা 2 দেখতে যাচ্ছেন তারা অবশ্যই পুষ্পা 2 দেখে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন পুষ্পা 2 আপনাদের কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ।